হুম 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 হুম। হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চারা, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড মর্নিং টু অল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো অনেক দিন পর কিন্তু হচ্ছে আজকে আমাদের এই হায়ার ম্যাথ ক্লাস শুরু হতে যাচ্ছে। তোমাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই হায়ার ম্যাথ ক্লাসে স্বাগতম স্বাগতম স্বাগতম। আচ্ছা, সো আমরা হচ্ছে মাঝখানে অনেক দিন হায়ার ম্যাথ থেকে একটু ডিটেলস ছিলাম। ভাইয়া হচ্ছে একটু ঢাকার বাইরে ছিলাম, তো যার জন্য তোমাদের লাস্ট উইকের ক্লাসটা ভাইয়া নিতে পারি নাই। আর গতকালকের যে ক্লাসটা সেটা হচ্ছে তোমার এত বৃষ্টি ছিল যে ভাইয়া আর আসতে পারিনি, বুঝছো। আচ্ছা, তো এখন থেকে আমরা আবার হচ্ছে ইনশাল্লাহ রেগুলার হায়ার ম্যাথ ক্লাস করব। একটু বেশি বেশি করে ক্লাস করে আমরা যেহেতু অন্য সাবজেক্ট একটু পিছিয়ে পড়ছি, ওইগুলোকে আমরা কাভার আপ করে ফেলবো এবং ওদের চেয়ে আগে চলে যাব, ঠিক আছে। শোনো, মনে রাখবা, পৃথিবী হচ্ছে গোল, ঠিক আছে। একদিন পিছিয়ে পিছিয়ে আমরা আবার সবার আগে চলে যাব, ঠিক আছে। তাহলে এটা নিয়ে আর হচ্ছে তোমাদের ওই মন খারাপ করার দরকার নাই যে আমাদের অন্যান্য সাবজেক্টের ক্লাস হয়ে গেছে 4টা বা 5টা করে, আমাদের আজকে হায়ার ম্যাথের ক্লাস হলে হবে মাত্র 3টা ক্লাস। ওইটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নাই, আমরা এখন মোটামুটি একটা ম্যারাথন দৌড় দিব, ওকে। আচ্ছা, সো তোমাদের সাথে আইস ব্রেকিং শেষ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা তাহলে তোমাদের খাতা কলম আর যে মাথা আছে, এই 3টে জিনিসটা আমাদের আজকে ক্লাসে চলে আসো। আজকে হচ্ছে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের লেকচার 3 করব, ওকে। সো চলো শুরু করি। আমরা এতদিন পর্যন্ত কি কি পড়ছি সেটা একটু ভাইয়া তোমাকে একবার রিক্যাপ করি। আমরা হচ্ছে পড়ছি ম্যাট্রিক্স, বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, তারপর হচ্ছে তোমার শূন্য ম্যাট্রিক্স, হ্যাঁ, ত্রিভুজাকার ম্যাট্রিক্সগুলো পড়ছি, সমঘাতী ম্যাট্রিক্স পড়ছি, অনেকগুলো ম্যাট্রিক্স হচ্ছে আমরা পড়ে ফেলছি। মানে ম্যাট্রিক্সের প্রকারভেদ কিন্তু আমাদের শেষ। তারপর হচ্ছে আমরা ম্যাট্রিক্সের মাত্রা চিনছি, অর্ডার বা মাত্রা বা যেটাকে বলে হচ্ছে আমরা ক্রম, সারি কলাম দিয়ে কীভাবে প্রকাশ করে সেটা হচ্ছে আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সকে সারি বাই কলাম আকারে প্রকাশ করে, এটা কিন্তু কোনোদিন ভোলা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ম্যাট্রিক্সের কর্ণ চিনতে শিখছি, কোনটা মুখ্য কর্ণ, কোনটা হচ্ছে তোমার গৌণ কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল, আর একটা হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনাল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমরা ওই কর্ণের সাহায্যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ আর গৌণ পদ এগুলো বের করতে শিখছি। ইয়েস অর নো? ওকে। আচ্ছা হ্যাঁ, তানহা, তুমি একটু তোমার ফ্রেন্ডদের, মানে সবাই সবাই কেউ একজন ওর ফ্রেন্ডদেরকে মেনশন দিয়েছে, তো তোমরাও সবাই তোমাদের যত যত ফ্রেন্ডস আছে সবাইকে চাইলে মেনশন দিয়ে দিতে পারো। আচ্ছা, তারপর আসো আমরা হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণের সাহায্যে ট্রেস, মুখ্যপদ, গৌণপদ এগুলো বের করে শিখছি, তাই তো? আচ্ছা, আমি যদি হচ্ছে এমন কিছু বলি যেটা পড়াই নাই, তোমরা একটু ভাইকে বলে দিও যে ভাইয়া এটা পড়ানো হয় নাই, তাহলে ভাইয়া হচ্ছে রিক্যাপ করে দিব। বাট আমার জানা মতো এগুলো এগুলো তোমাদের পড়ানো হয়েছে। তারপর হচ্ছে আমরা ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং ম্যাট্রিক্সের সমতা, এই জিনিসপাতিগুলো হচ্ছে আমরা শিখে ফেলছি। আজকে হচ্ছে আমরা আমাদের এই ম্যাট্রিক্স অধ্যায়টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পোর্শন, যেখান থেকে তোমার কোশ্চেন আসে, আমরা তখন পর্যন্ত বেসিক শিখছি, এখন হচ্ছে আমরা যেখান থেকে কোশ্চেন আসে সেখানে চলে যাব। তার মানে আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আজকে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের গুণ, এই জিনিসটা নিয়ে কথা বলবো, ওকে। সো ম্যাট্রিক্সের ক্ষেত্রে সাধারণত ম্যাট্রিক্সকে অপারেশন বা কাটাকাটি করা হয় 4টা জিনিস দিয়ে। ম্যাট্রিক্সের সমতা, যেটা হচ্ছে আমাদের শেষ, ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, আর হচ্ছে গুণ। ম্যাট্রিক্সের ভাগ বলে অ্যাকচুয়ালি তেমন কিছু এক্সিস্ট করে না। তুমি যদি গুণ করতে পারো তুমি ভাগ করতেও পারবা। যেমন ধরো 2কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, এটা যে কথা 2 ইন্টু 3 ইনভার্স, কিন্তু সেম কথা, রাইট? তাহলে গুণ ভাগ মোটামুটি তাহলে হচ্ছে তোমরা বুঝে যাবা, ওকে। তাহলে চলো দেরি না করে আমাদের আজকে ক্লাসটা শুরু করি। তো এখানে হচ্ছে আমাদের মেসেঞ্জার বা হচ্ছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ আছে। আই হোপ তোমরা অলরেডি সবাই এখানে আছো। তারপরে যদি কেউ আজকে থেকে না থাকো, তোমাদের হচ্ছে তুমি ভাইকে চাইলে এই ক্লাসের মধ্যে কমেন্টস করে জানিয়ে দিতে পারো। তোমার সাথে এডুকেশন টিম কন্ট্যাক্ট করে তোমাকে হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা তুমি কমফোর্টেবল ফিল করো, সেখানে তোমাকে অ্যাড করানো হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ছোট্ট একটা পেজ এডুকেশন সায়েন্স, 12K ফলোয়ার্স ছিল, এখন হচ্ছে এটা 14K ফলোয়ার্স ইনশাল্লাহ তোমাদের জন্য হয়ে গেছে। তোমরাও হচ্ছে তোমাদের ফ্রেন্ডস,
তারপর হচ্ছে তোমাদের রিলেটিভ যারা আছে সবাইকে বলবো আমাদের এই সায়েন্স পেজটা ফলো করতে। এখানে হচ্ছে আমরা মোটামুটি সব কিছু আপডেট দেই। আর আরও একটা জিনিস, তোমরা যারা আই এডুকেশন পেজ থেকে ক্লাস করতেছো অথবা আই স্কুল পেজ থেকে ক্লাস করতেছো, তোমরা প্রত্যেকেই আই এডুকেশন সায়েন্স পেজে চলে আসো। কারণ এতগুলা পেজে ক্লাস করলে ভাইয়া তো সব কটা পেজ থেকে রিপ্লাই দিতে পারবো না। তো তোমাদের যে কমেন্টসগুলো, সেই কমেন্টসগুলো তোমরা শুধুমাত্র এডুকেশন সায়েন্স পেজ থেকে কইরো। এখান থেকে তোমরা লাইভটা দেখে নিও। আমার স্ক্রিনে শুধুমাত্র আমি এই পেজটাকে ওপেন করে রাখছি, সায়েন্স যে পেজটা এডুকেশন সায়েন্স। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি জিনিসপাতি যেগুলো নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করছিলাম। তারপর হচ্ছে আমরা এই যে অনেক কিছুই পড়ছি, তো সব কিছু এখানে আছে। তোমাদের যে আমলনামা, ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স মনে আছে তো? আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আবার এটা নিয়ে কথা বলবো। তো ম্যাট্রিক্স অপারেশনসের মধ্যে আমরা ছিলাম, ম্যাট্রিক্সের সমতা হচ্ছে আমরা পড়ছি, যোগ পড়ছি, বিয়োগ পড়ছি। এখন হচ্ছে আমরা আমাদের আজকের টপিকে চলে যাব, সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণ। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণ। আচ্ছা, তো চলো হচ্ছে দেরি না করে শুরু করি। দেখো, ম্যাট্রিক্সের গুণ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমার সিকিউতে এটা আসবে। ইভেন তুমি যখন নতুন কলেজে পড়াশোনা শুরু করবা, কলেজের যে কুইজ বা যে সিটি বা যে প্রথম যে পরীক্ষাটা হবে সেখান থেকে তোমাকে ম্যাট্রিক্সের গুণ দিবে, তুমি শিওর থাকো। তাহলে চলো বিসমিল্লাহ বলে শুরু করি। আচ্ছা, ম্যাট্রিক্সের গুণ। ধরো ম্যাট্রিক্সের গুণ তুমি চাইলেই করতে পারবে না। দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে হলে প্রথমে তোমার একটা শর্ত আছে। এই শর্তটাকে যদি তারা মেনে চলে তাইলেই তুমি শুধুমাত্র গুণ করতে পারবা। শর্তটা কি? ধরো তুমি কোনো একটা ম্যাট্রিক্স লিখলা, এ ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সের মাত্রা ধরো হচ্ছে তোমার 3/4, 3/4 আকার একটা ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর ধরো তুমি আরেকটা ম্যাট্রিক্স লিখলা, বি ম্যাট্রিক্স। এই বি ম্যাট্রিক্সের মাত্রা তোমার বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তোমার 4/3। আচ্ছা, 3 না দিয়ে অন্য কিছু দেই, ধরো 4/2। তাইলে তুমি এখান থেকে একটু ভালো করে আমাকে একটু বলো, তোমার এই যে 3 ছিল এ ম্যাট্রিক্সের, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে আমার এই এ ম্যাট্রিক্সের সারি, আর এই 4 ছিল হচ্ছে আমার এই এ ম্যাট্রিক্সের কলাম। সেমভাবে আমার এখানে 4/2 বি ম্যাট্রিক্সের জন্য এই 4 ছিল হচ্ছে আমার সারি, আর এই যে 2, এই 2 ছিল হচ্ছে আমার এ ম্যাট্রিক্সটার কলাম, তাই না? আচ্ছা, এখন এই দুইটা ম্যাট্রিক্সকে আমি তখনই গুণ করতে পারবো, সবাই বুঝতেছো তো? সবাই বুঝতেছো? সবাই? এই তোমরা যারা যারা আমার সাথে ক্লাস করতেছো, ভাই একটা হাই দাও তো। চলো, ইয়াস, আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে। আজকের ওয়েদারগুলো খুব সুন্দর, অ্যাকচুয়ালি খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার, তাই তো? বা একদম হচ্ছে কাঁথা গায়ে দিয়ে ঘুমাই থাকার মতো ওয়েদার। বাট তারপরেও তোমরা পড়তে আসতেছো, পড়াশোনা করতেছো, ভাইয়া তোমাদেরকে পড়াচ্ছি, তার মানে তুমি কিন্তু আগে যাচ্ছ। ঠিক আছে, তো এইভাবে আগে যেতে হবে। তাহলে দেখো, আমরা আবার হচ্ছে আমাদের ম্যাট্রিক্সে ফিরে যাই বা ম্যাট্রিক্সের গুণে ফিরে যাই। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে তখনই গুণ করা যাবে, যে কোনো দুইটা ম্যাট্রিক্সকে তখনই গুণ করা যাবে যখন 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 তোমার প্রথম যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সের কলাম, কি বললাম? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই দুইটা যদি সেম হয় তখনই শুধুমাত্র হচ্ছে ওই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। দ্যাট মিনস তোমাকে যদি এখন বলে যে এ বি ম্যাট্রিক্সটা বা এ ইন্টু বি, হ্যাঁ, বা এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স, এটা কি করা পসিবল কিনা? আগে তোমাকে চেক করতে হবে যে তুমি এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবা কিনা। তখন তুমি কি করবা? দেখো ভাইয়া তোমাকে খুব সহজ একটা ট্রিক্স দেখাই। তোমাকে কি বের করতে বলছে? এ ইন্টু বি। ভালো করে বুঝো প্লিজ, গভীর মনোযোগ দিয়ে বুঝো। এ ইন্টু বি, রাইট? এ বি ম্যাট্রিক্স, এ ইন্টু বি মানে এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স করতে বলছে। তোমার প্রথমে কি আছে? এ ম্যাট্রিক্স। তুমি এ ম্যাট্রিক্সের অর্ডারটা লিখো, এ ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রমটা লিখো 3/4। ওকে, ফাইন। এখন হচ্ছে তুমি একটু দূরে বি ম্যাট্রিক্সের অর্ডারটা লিখো, হুইচ ইজ 4/2। 4/2। এখন তুমি ক্রস চেক করো, দেখো পাশাপাশি যে দুইটাকে রাখছো এই দুইটাকে সেম, ইয়েস অর নো? এই দুইটাকে সেম, এটাও 4 এটাও 4, ইয়েস, দে আর সিমিলার। তার মানে আমার এই যে এ আর বি, এই দুইটা ম্যাট্রিক্সকে আমি গুণ করতে পারবো, এদেরকে গুণ করা পসিবল। এই জিনিসটাই তোমাদের বইয়ে লেখা আছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তখনই শুধুমাত্র দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা পসিবল, গুণ করা সম্ভব।
প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা হয় তখনই গুণ করা পসিবল। আচ্ছা, ধরো সেম ম্যাট্রিক্সটাকেই আমি রাখলাম, ধরো সেম দুইটা ম্যাট্রিক্স আমি রাখলাম, এ ম্যাট্রিক্স 3/4 আর বি আর একটা ম্যাট্রিক্স 4/2। এখন আমি তোমাকে বললাম যে ভাইয়া বি ইন্টু এ ম্যাট্রিক্স বের করো, বি ইন্টু এ ম্যাট্রিক্স। তুমি বলো তো এটা কি করা পসিবল কিনা, বি ইন্টু এ ম্যাট্রিক্স বের করা পসিবল কিনা। দেখো তো তুমি কি কি বলছিলাম ভাইয়া, তুমি চাইলে তোমার বইয়ের মতো করে চেক দিতে পারো, অথবা ভাইয়ার ট্রিক্স লিখো, তুষার ভাইয়ার ট্রিক্স কি, বি ম্যাট্রিক্সের যে মাত্রাটা, তোমার প্রথমে বি ম্যাট্রিক্স আছে না, বি ম্যাট্রিক্সের মাত্রাটা লিখো 4/2, লিখো 4/2, 4/2। তারপর কি আছে, তারপর আছে এ ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রাটা লিখো 3/4। চেক দাও, মানে কি দিবা, কি চেক দিবা, ক্রস চেক দিবা, মানে মিসম্যাচিং যেটাকে হচ্ছে আমরা বলি ক্রস চেক, ক্রস চেক দিবা। পাশাপাশি এই দুইটাকে চেক দিবা, এটা 2 এটা 3, সেম সেম না, তার মানে এই বি ইন্টু এ ম্যাট্রিক্স করা পসিবল হবে না, তার মানে বি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সের গুণ করা পসিবল হবে না। কিন্তু দেখো তুমি কিন্তু সেম ভাবে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সকে গুণ করে ফেলছো, তুমি কিন্তু সেম ভাবে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সকে গুণ করে ফেলছো, কিন্তু তুমি কোনোভাবে বি ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্সকে গুণ করে ফেলতে পারবা না। ঠিক আছে, তার মানে ছোট থাকতে আমরা যখন গুণ করতাম, ধরো আমরা লিখতাম কি 10 দুগুণা 20, এই ক্ষেত্রেও 10 দুগুণা 20, আবার যদি আমি 2 × 10 করি সেই ক্ষেত্রে হচ্ছে আমার 20, তাই না? এই জিনিসগুলা কিন্তু এখন আমরা বড় হয়ে আর করতে পারবো না। তোমরা মনে রাখবা ম্যাট্রিক্সের গুণ তখনই পসিবল যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান সমান হয়, তখনই শুধুমাত্র আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো। যখন আমি এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সকে গুণ করতে যাচ্ছিলাম তখন এ ছিল আমার প্রথম ম্যাট্রিক্স, বি ছিল আমার দ্বিতীয় ম্যাট্রিক্স। ভালো করে বুঝো, এ ছিল প্রথম ম্যাট্রিক্স, বি ছিল দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা ছিল 4, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ছিল 4, তার মানে 4 আর 4 সমান হয়েছে। এখন আমি তাদেরকে গুণ করে ফেলাইতে পারবো। মনে রাখবা ক্রস, গুণ মানে কি ক্রস, এদেরকে তুমি ক্রস চেক দিবা। কিন্তু উল্টাটা যদি আমি করতে যাই, বি ম্যাট্রিক্সকে যদি হচ্ছে আমি এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে চাই, তাহলে দেখা যাবে কি তোমার এই যে বি ম্যাট্রিক্সের সারির কলাম সংখ্যা 2, কিন্তু আমার এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা হচ্ছে 3, এদের মধ্যে ক্রস করা পসিবল না। সবাই বুঝছি, ক্লিয়ার? এটা হচ্ছে একদম ম্যাট্রিক্সের গুণের বেসিক কনসেপ্ট, এটুক বুঝছি। আচ্ছা, তাইলে আসো হচ্ছে আমরা একটু সামনের দিকে যাই, দেখি এটা এখানে কেন আসলো। এখন আসো হচ্ছে আমরা দেখি কয়েকটা ম্যাট্রিক্সের গুণ টুন করবো আর কি, বুঝছো? তো এমনিতে ভাইয়া হচ্ছে অনেকগুলা গুণ ম্যাট্রিক্স যেগুলো বিভিন্ন বোর্ডে আসে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে ভাইয়া দিয়ে রাখছে, বিভিন্ন বইয়ের গুলোও দিয়ে রাখছে। তো আগে ভাইয়া তোমাকে হচ্ছে ছোট কয়েকটা গুণ করে আগে তোমাকে শিখাই, ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এ ম্যাট্রিক্সটা হচ্ছে ধরো এরকম, যে ধরো আমি লিখলাম 2 4 6 8। আচ্ছা, তারপর ধরো হচ্ছে আমি আরেকটা ম্যাট্রিক্স লিখলাম হুইচ ইজ বি ম্যাট্রিক্স, ওকে। বি ম্যাট্রিক্সটা কই লিখবো, এখানে লিখি, ঠিক আছে? তোমাদের সুবিধার জন্য আমি নিচেই লিখি বি ম্যাট্রিক্স। এখানে ধরো আমি লিখলাম 1 3 7 5। আচ্ছা, এখন আমি তোমাকে বললাম এ ইন্টু বি নির্ণয় করো, আচ্ছা, তাহলে তোমার কোশ্চেন কি, এ ইন্টু বি নির্ণয় করো। তুমি সবার আগে চেক দিয়ে ফেলবা যে তোমার এদের কি আসলেই এ ম্যাট্রিক্সকে কি বি ম্যাট্রিক্স দিয়ে গুণ করা পসিবল কিনা। কিভাবে বুঝবা, তুমি এ ম্যাট্রিক্সের মাত্রাগুলোকে লিখো 2/2, বি ম্যাট্রিক্সের মাত্রাও 2/2। এদের মধ্যে কি ক্রস কানেকশন পসিবল? দেখো তো এদের মধ্যে কি ক্রস কানেকশন পসিবল? ইয়েস পসিবল, এটাও 2, তার মানে এদের মধ্যে ক্রস কানেকশন পসিবল, এ ইন্টু বি তাহলে পসিবল। ওকে, যেহেতু পসিবল তাহলে চলো হচ্ছে আমরা এখন কি করব, আমরা হচ্ছে এদেরকে এখন গুণ করে ফেলবো। আচ্ছা,
তাহলে আমি 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 হচ্ছে এই জিনিসপাতিগুলোকে একটু উপরে উঠাই দিই। ওকে, এটাকে তাহলে হচ্ছে আমি নিচে নিয়ে আসি, তাহলে আমার এই যে জায়গাটা হয়ে যাবে, এখানে হচ্ছে আমি এই গুণটা করে ফেলতে পারবো। তো আমারে বলছে হচ্ছে a ইন্টু বি করতে, রাইট? তাহলে তুমি কি করবা, এই ফার্স্টে লিখবা a ইন্টু বি, a ইন্টু বি। আচ্ছা, তারপর তুমি হচ্ছে এ ম্যাট্রিক্সটাকে লিখে ফেলবা একদম, ভাইয়া যেভাবে বলছে সিকিউ তো ওইভাবে করবা, কিন্তু মনে থাকবে। আচ্ছা, তোমরা আজকের ক্লাসের জন্য পেন্সিল লাগবে, তোমাদের সবার পেন্সিল আছে না ভাইয়া? পেন্সিল আর ইরেজার, পেন্সিল আর ইরেজারটা একটু নাও। আজকে আমরা ফিগার আঁকবো না, কিন্তু হচ্ছে আজকে আমরা একটু পেন্সিল আর ইউজ করবো, পেন্সিল আর ইরেজার। সবাই নিছো? পেন্সিল আর ইরেজারটা একটু নাও। তাহলে তুমি আগে এ ম্যাট্রিক্সটাকে তোলো। এ ম্যাট্রিক্স কি 2 4 6 8, 2 4 6 8 ইন্টু দাও বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স কি ছিল? 1 3 7 5। ওকে, 1 3 7 5, এই হচ্ছে আমার বি ম্যাট্রিক্স। ফাইন। এখন সবাই নিছো? সবাই এখন একটা পেন্সিল নাও, সবাই পেন্সিল নাও একটা, সবাই 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 একটা করে পেন্সিল নাও। নিছো নিছো নিছো? পেন্সিল নিছো? পেন্সিল নিছো? আচ্ছা, পেন্সিল নেওয়ার পর তুমি এখন কাজ করো। তোমার দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা, এটা হইতে পারে বি ম্যাট্রিক্স, হইতে পারে ডি ম্যাট্রিক্স, হোয়াট এভার। এখন আর তোমার নাম ধাম নিয়ে কাজ নেই, এ বি ম্যাট্রিক্স নাকি পি কিউ ম্যাট্রিক্স নাকি এক্স ওয়াই ম্যাট্রিক্স, এটা আর এখন তোমার দেখার বিষয় না। তুমি তো বুঝে ফেলছো যে এদেরকে গুণ করা পসিবল। এখন তুমি কি করবা জানো? ভালো করে বুঝো। তোমার এই ম্যাট্রিক্সের যে কলামটা আছে, এই ম্যাট্রিক্সের কলামটাকে টার্গেট করবা। দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোর উপাদানকে নিবা। কি আছে? 1 আর 7, 1 আর 7, 1 আর 7, তাই তো 1 7। সবাই পেন্সিল দিয়ে, সবাই পেন্সিল দিয়ে উপরে এই যে প্রথম ম্যাট্রিক্সটার কলামের উপরে 1, আর দ্বিতীয় এই যে প্রথম ম্যাট্রিক্সটার দ্বিতীয় কলামে 7 লিখো। লিখছো? সবাই লিখছো? ভাইয়া যে ট্রিক্সটা শিখাই দিচ্ছে ভালো করে বুঝছো? এত ইজি ট্রিক্স, মানে তুমি হচ্ছে একবার করলে তোমার কাছে মনে হবে যে এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ইজি জিনিস, বুঝছো? তাহলে সবাই পেন্সিল দিয়ে উপরে এই কলামে যেটা ছিল, প্রথম কলামে যেটা ছিল সেটা তুমি প্রথম সারিতে লিখে ফেলবা। প্রথম সারিতে লিখছো? ওকে, এখন তুমি অপারেশনসে চলে আসো। অপারেশনসে আসো, 1 দিয়ে 2 কে গুণ দাও। 2 একে 2, লিখো 2। যোগ 7 দিয়ে 4 কে গুণ দাও, 4 7 28। প্রথম সারির কাজ শেষ। তারপর আসো নিচে, 1 দিয়ে আবার 6 কে গুণ দাও, 6 একে 6। যোগ 7 দিয়ে 8 কে গুণ দাও, 7 8 56, যদি আমি ভুল না করে থাকি 56। দেখো আমার 2টা সারি ছিল, 2টা সারির কাজ শেষ, 2টা সারির কাজ শেষ। আচ্ছা, তারপর ইরেজার দিয়ে এই যে এভাবে মুছে দাও। ভাইয়া যেভাবে মুছছে এভাবে মুছে দাও। এখন তুমি হচ্ছে আবার কি করবা, আবার এই যে দ্বিতীয় কলামটাকে নিবা, দ্বিতীয় কলামের উপাদানগুলোকে নিবা। কি আছে? 3 5। তাহলে তুমি একটা কাজ করো, 3 5 আবার হচ্ছে এখানে বসাই দাও, 3 5। তারপর আবার 3 দিয়ে 2 কে গুণ দাও, 3 দুগুণে 6, 4 5 20। 3 দিয়ে আবার 6 কে গুণ দাও, 3 6 18। যোগ 5 × 8 40, 5 40, তাই তো 40। শেষ, ব্র্যাকেট ক্লোজ। এখন তুমি শুধু লক্ষ্মী বাচ্চার মতো এটাকে যোগ করে ফেলো। দেখো 2 + 28 = 30, 6 + 20 = 26, 6 + 56 = 62, 18 + 40 = what? 58, 58। তাহলে এই হচ্ছে তোমার a × b ম্যাট্রিক্স। a × b = কত? 30 × 30, 26, 62, 58। সবাই বুঝছি? সবাই বুঝছি? আচ্ছা, সবাই 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 বুঝছ?
সবাই বুঝছো তাইলে? দেখো তোমার কিন্তু ম্যাট্রিক্সের গুণ শিখে ফেলছো ভাই। তুমি যদি এটা বুঝতে পারো, ইউ আর ডান, ইউ আর ডান, ইউ আর ডান। আর কিছু বোঝা লাগবে না, একটু বুঝতে পারলেই হয়েছে। তুমি ম্যাট্রিক্সের গুণ শিখে গেছো। তুমি 2/2 দিয়ে শিখছো, এখন তোমারে যত বড় পারো 4টা কলাম, 5টা কলাম, 6টা সারি, 10টা সারি দেখ, তুমি পারবা। আচ্ছা দেখি, তানহা ইসলাম অলরেডি কমেন্টস করে ফেলছো 38, 26, 62, 58, ভেরি গুড। 38, 26, 62, 58, ভেরি গুড, ভেরি গুড। এই তো বুঝছো। তাইলে আসা হচ্ছে, আমরা তো এ ইন্টু বি ম্যাট্রিক্স বের করছি। হোয়াট ইফ তোমাকে এই এ ইন্টু বি ম্যাট্রিক্স না দিয়ে তোমারে বললো যে বি ইন্টু, তোমাকে বললো এই যে এটা বি ইন্টু এ নির্ণয় করো। তো বি ইন্টু এ কি নির্ণয় করা পসিবল? দেখো তো, তোমার এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2 আকারের ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার 2/2 আকারের ম্যাট্রিক্স। তাহলে তোমাকে আগে বি ম্যাট্রিক্সের মাত্রাটা বসাইতে হবে। বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/2, বসাও, তুমি ক্রস চেক দাও। এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/2, ক্রস চেক দাও। এখন তুমি আগে বলো যে এদের মধ্যে কি গুণ করা পসিবল? এটাও 2, এটাও 2। ইয়েস, অ্যাবসলিউটলি পসিবল, অ্যাবসলিউটলি পসিবল। তাইলে চলো হচ্ছে আমরা এখন বি ইন্টু এ বের করে ফেলি। তাহলে হচ্ছে আমি এই পুরাটাকে মুছে দিচ্ছি, এই পুরাটাকে মুছে দিচ্ছি। তাহলে তোমাকে কি বের করতে বলছে? বি ইন্টু এ বের করতে বলছে। তাহলে চলো হচ্ছে আমরা এখন বি ইন্টু এ করি। তো তুমি আবারও লিখবা বি ইন্টু এ। বি ইন্টু এ লিখে তুমি প্রথমে এই বি ম্যাট্রিক্সটাকে বসাবা। তুমি প্রথমে বি ম্যাট্রিক্সটাকে বসাবা, হুইচ ইজ 1 3 7 5। বসাও 1 3 7 5। বি ম্যাট্রিক্স বসানো শেষ। তারপর হচ্ছে তুমি ইন্টু হচ্ছে তোমার এ ম্যাট্রিক্সটাকে বসাও। এ ম্যাট্রিক্স 2 4 6 8, 2 4 6 8, 2 4 6 8 এ ম্যাট্রিক্সটাকে বসাও। বসাইছো? তারপর আবার কি করবা? তারপর তুমি আবার হচ্ছে তোমার একটা পেন্সিল নাও। পেন্সিল নিয়ে সেম ভাবে তুমি এই যে কলামে, এই কলামের যে উপাদানগুলো ছিল, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের যে উপাদানগুলো ছিল, সেগুলো প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর বসাই দাও। 2 6। তাহলে দেখো তো কি আসে, দেখো তো কি আসে। 2 একে 2, 3 6 18, 2 7 বা 7 দুগুণে 14, যোগ 3 5 সরি 5 6 30, 6 ইন্টু 5, তাই তো 30। আচ্ছা, তার মানে হচ্ছে আমার এইটুকুর কাজ শেষ, মুছে দিলাম। আমি আবার সেম ভাবে এই যে দ্বিতীয় কলামের উপাদানগুলা এখানে বসাই দিব, আমার সারির উপরে বসাই দিব। তাহলে দ্বিতীয় কলামে কি ছিল? 4 8, লিখো 4 8। তাহলে 4 একে 4, 3 8 24, 4 7 28, 5 8 40। সবাই বুঝছি? এখন তুমি জাস্ট ভাই যোগ করে দাও, তুমি জাস্ট এখন যোগ করে দাও। দেখো 2 প্লাস 18 20, 4 প্লাস 24 28, 4 10 প্লাস 30 40 44 44, 28 প্লাস 40 তোমার 68 খুব সম্ভবত। তাহলে এইটা হচ্ছে তোমার কি বি ক্রস এ বা বি ইন্টু এ ম্যাট্রিক্স, বি ইন্টু এ ম্যাট্রিক্স। সবাই কি বুঝছি? সবাই বুঝছি? বলো বুঝছি সবাই? সবাই বুঝছি? আচ্ছা, অলরেডি তানহা ইসলাম কিন্তু অ্যান্সার করে দিচ্ছ 20 28 44 60। এ হে, সি 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 না, কি হয়েছে? ঠিকই তো আছে। 14 প্লাস 30, তুমি এখানে 37 লিখছো, আমি কি ভুল করছি? 30-এর সাথে 10 যোগ করলে হয় হচ্ছে কত? 40, 40-এর সাথে 4 যোগ করলে 44। এই এনে 44 হইব না? দেখো তো, আমি মনে হয় ঠিক করছি।
অথবা আমি ভুল করতে পারি, তোমরা ঠিক করলেই হয়েছে, আমি যাই করি না কেন তোমরা ঠিক করবা। ইয়েস ইয়েস, সাজনিন হিয়া, ইউর রাইট, ইউর রাইট। আচ্ছা, তাইলে আমরা দেখো 2/2 আকারের ম্যাট্রিক্সে গুণ করা শিখলাম। এখন চলো হচ্ছে আমরা একটু বড় হচ্ছে একটু বড়র দিকে যাই, একটু বড়র দিকে যাই। ধরো আমি একটা ম্যাট্রিক্স দিলাম, ধরো আমি একটা ম্যাট্রিক্স দিলাম, এ একটা ম্যাট্রিক্স। আচ্ছা এ তো দিলাম, এখন হচ্ছে আমরা পি আর কিউ দিয়ে করি। চলো পি একটা ম্যাট্রিক্স দিলাম ধরো এইরকম, পি একটা ম্যাট্রিক্স দিলাম ধরো হচ্ছে এইরকম। আরে কি দেওয়া যায়, ধরো 1 2 3 4 5 6 7 7 8 9। আচ্ছা এই ধরো হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স পি। আবার ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স দিলাম, কিউ একটা ম্যাট্রিক্স, কিউ একটা ম্যাট্রিক্স দিলাম ধরো হচ্ছে 2 4 6 8, আর একটু বড় দেবো, আচ্ছা 1 3। এই হচ্ছে ধরো আমার দুইটা ম্যাট্রিক্স, একটা হচ্ছে তোমার পি ম্যাট্রিক্স আর একটা হচ্ছে তোমার কিউ ম্যাট্রিক্স। সবাই কোশ্চেনটা তোলো, সবাই কোশ্চেনটা তোলো, পি ম্যাট্রিক্স আর কিউ ম্যাট্রিক্সকে তোলো। আচ্ছা এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে যে পি ইন্টু কিউ ম্যাট্রিক্স নির্ণয় করো, পি ইন্টু কিউ ম্যাট্রিক্স নির্ণয় করো। তো তোমরা সবার আগে কি করবা, তোমরা সবার আগে চেক দিবা যে আদৌ এটা করা পসিবল কিনা, পি এর সাথে কিউ এর গুণ করা পসিবল কিনা। আচ্ছা আমি না ওই যে তোমার নামটা ভুলে গেছি, ওই যে একটু অন্যরকম করে লেখা, খুব সম্ভবত নীলিমা ছিল। আমি একটু দেখি কারা কারা তার আগেরটার অ্যান্সার কমেন্টস করছো। সাজনিন হিয়া, তারপর হচ্ছে তানহা, তারপর হচ্ছে রুবিনা আক্তার, ভেরি গুড। আর তোমার নাম খুব সুন্দর নীলিমা ছিল, ওর ভুলে গেছি। ভাই একটু মনে করে দিতে পারো চাইলে, পি ইন্টু কিউ নির্ণয় করো। তাহলে পি ইন্টু কিউ নির্ণয় করা আদৌ পসিবল কিনা, চলো আমরা আগে হচ্ছে ওইটার চেক দিই, পি ইন্টু কিউ নির্ণয় করা পসিবল কিনা। কেমনে চেক দিবা, তুমি আগে হচ্ছে পি ম্যাট্রিক্সের মাত্রাটা বসাও। পি হচ্ছে তোমার 3/3 আকারের একটা ম্যাট্রিক্স, তাহলে বসাও 3/3। আর কিউ হচ্ছে তোমার 3টা সারি 2টা কলাম, দ্যাট মিনস 3/2 আকারের একটা ম্যাট্রিক্স। কি হচ্ছে কি আমার 3/2 আকারের একটা ম্যাট্রিক্স। এখন তুমি এটাকে ক্রসিং করো, ক্রসিং করো, এটা আর এটা ক্রস করছো, এটাও 3 এটাও 3, তার মানে পসিবল। এটাও 3 এটাও 3, তার মানে হচ্ছে তোমার পসিবল, রাইট? রাইট, এটা কিন্তু পসিবল, এটা কিন্তু পসিবল। দেখো এটাও 3/3, এটা হচ্ছে কি তোমার 3/2, তার মানে এবার তুমি ক্রস করো, ক্রস করার পর এটা কিন্তু পসিবল। যারা পসিবল না, তুমি আরেকবার চিন্তা করো যে এই ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3, এই ম্যাট্রিক্সের সারিও হচ্ছে 3, তাহলে তো পসিবল। এই যে পাশাপাশি রাখো, পাশাপাশি রাখলে কি এটা আর এটা দেখতে সেম, যদি সেম হয় তাহলে পসিবল। আচ্ছা তাহলে যেহেতু পসিবল, আমরা চলো হচ্ছে ঝাপাই পড়ি ম্যাথসের মধ্যে। তাহলে এটাকে হচ্ছে আমি নিচের দিকে নিয়ে যাই, এটা আর আমার হচ্ছে আপাতত এখানে রাখার দরকার নেই। তাহলে যেহেতু পসিবল, তাহলে চলো হচ্ছে আমরা ম্যাট্রিক্সের দিকে চলে যাই। ওকে ফাইন। আচ্ছা তাইলে তুমি বরাবরের মতোই তুমি আগে হচ্ছে পি ইন্টু কিউ লিখো, তারপর হচ্ছে তুমি পি ম্যাট্রিক্সটাকে লিখে ফেলো, পি ম্যাট্রিক্সটাকে লিখে ফেলো। তো তোমরা একটা কাজ করবা, তোমরা হচ্ছে যে ভাইয়ার মতো করে এইভাবে কপি করে নিবা, তোমরা ভাইয়ার মতো করে পি ম্যাট্রিক্সটাকে যেভাবে কপি করে নিবা, কপি করে এই যে এখানে বসাই দিবা। বসাইছো, এত তো টাইম নেই যে তুমি বারবার লিখবা, কপি করাও শিখতে হবে মাঝে মাঝে। কপি করা কিন্তু ভালো, কপি করা কিন্তু ভালো, ঠিক আছে? কপি করা কিন্তু হেলথের জন্য ভালো। তারপর কি করবা, তারপর হচ্ছে এই যে এখানে একটা গুণ চিহ্ন দিবা, কারণ তোমার গুণ করতে বলছে। তারপর তুমি হচ্ছে আবার এই যে ভাইয়ার মতো করে এইভাবে কিউটাকে কপি করবা, এই যে কিউটাকে কপি করবা, করছো করছো, কিউটাকে কপি করছো, এই যে এইভাবে কপি করো, কপি করে এই যে এখানে বসাই দাও, এই যে এখানে বসাই দাও। দিছো, বসাই দিছো, ফাইন। বসাইছো, কপি করে বসাইছো, দেখছো আমি কত তাড়াতাড়ি বসাই ফেলছি, দেখছো কত তাড়াতাড়ি বসাই ফেলছি। আচ্ছা এখন তুমি কি করবা, এখন হচ্ছে তুমি লক্ষ্মী বাচ্চার মতো
লক্ষ্মী বাচ্চার মতো একটা পেন্সিল নিবা, যে ছোট ছোট বাচ্চারা যেমন পেন্সিল দিয়ে লিখে, যদি তোমরা এখন বড় হয়ে গেছো, কলেজে পড়ো। তারপর হচ্ছে এই যে এই ম্যাট্রিক্সের কলামের যে উপাদানগুলো আছে, যেগুলোকে বলে হচ্ছে আমরা ভুক্তি, এগুলাকে এই যে প্রথম যে সারিটা আছে এই সারির উপরে বসাই দিবা। তাইলে চলো বসাই দাও। কি আছে? 2 2 6 1, তাইলে বসাও 2 6 1। বসাইছো? পেন্সিল দিয়ে বসাবা কিন্তু। বসাইছো সবাই? পেন্সিল দিয়ে বসাবা, নাইলে মার দিমু। 2 6 1, ওকে ফাইন। আহা, পিটা তো ঠিক মতো হয় নাই। ওকে 2 6 1, আচ্ছা। তাইলে এখন কি করবা? তাহলে এখন হচ্ছে ঝাপাই পড়ো। দেখো 2 একে 2 যোগ 6 দুগুণে 12 যোগ 3 একে 3। প্রথম সারির কাজ শেষ। দেখো আমার প্রথম সারির কাজ শেষ। এখন আসা হচ্ছে দ্বিতীয় সারিতে। 2 4, 4 দুগুণে 8, তারপর 6 ইন্টু 5, 5 6 30 যোগ 6 একে 6। আচ্ছা, আরে কলম পড়ে যাইতেছে। তারপর আবার হচ্ছে 2 দিয়ে 7কে গুণ দাও, 7 দুগুণে 14, 6 আটা কত হয়? 48 নাকি? রাইট, 48। নামটা দিয়ে ভুলে গেছি। যোগ 9 একে 9। তার মানে তোমার হচ্ছে এই যে তিনটা সারির কাজ শেষ। তিনটা সারির কাজ শেষ যেহেতু, এখন তোমরা মুছে দাও। এখন তোমরা হচ্ছে মুছে দাও, মুছে দাও। আচ্ছা, এখন তুমি কি করবা? এখন হচ্ছে তুমি আবার এই যে দ্বিতীয় যে কলামটা আছে, দ্বিতীয় কলামে কি আছে? 4 8 3, বসাই দাও 4 8 3। 4 8 3 বসাইছো? তাহলে শুরু করো। 4 একে মানে 4 একে কত হয়? 4, 8 দুগুণে 16, 3 ত্রিকা 9। তারপর 4 দিয়ে দ্বিতীয় সারিটাকে, এখন দ্বিতীয় সারির কাছে আসো। 4 4 16 যোগ 5 8 40 যোগ 3 6 18, 4 7 28 যোগ 8 8 64 যোগ 3 9 27। ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। সবাই বুঝছো? সবাই বুঝছি আমরা? তাহলে এখন জাস্ট তুমি এটাকে যোগ করে লিখে ফেলো, এটার অ্যান্সার কত আসবে। দেখো 2 আর 12 হচ্ছে কত হয় তোমার? 14, 14 আর 3 হচ্ছে 17। তারপর 4 16 হচ্ছে 20, 20 প্লাস 9, দিস ইজ 29। 8 প্লাস 30, 38, 38 এর সাথে 6 যোগ করো, 44, তাই তো? আমি যদি ভুল না করে থাকি তাহলে 44, 44। 16 প্লাস 40 ইকুয়ালস টু 56, 56 এর সাথে 18 যোগ করো, 66 74। তাহলে এখানে হবে হচ্ছে আমার 74। আচ্ছা, তারপর তুমি এখানে আসো। 14 প্লাস 48, 14 প্লাস 48 ইকুয়ালস টু কত বলো? 58, 62, 62 এর সাথে তুমি 9 যোগ করো, 62 এর সাথে 9 যোগ করলে হয় হচ্ছে তোমার 71, 71। 28 64 27 যোগ করো, 28 64 27 যোগ করো, যোগ করো, যোগ করো। 28 আর 27 আগে যোগ করো, 55, তাই তো? 55, এটার সাথে হচ্ছে এখন তুমি 64 যোগ করো। করো 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 করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 119 হবে মনে হয় না, যদি আমি ভুল না করে থাকি। দেখো 119 হয় কিনা।
সবাই করছো? আমি যদি ভুল না করে থাকি তাহলে এটা হবে অ্যান্সার। আচ্ছা চলো একবার চেক দেই। তোমরা এগুলো ক্যালকুলেটরে করবা, বুঝছো? যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেটরে করবা। দেখি আমার কাছে তো এটা ক্যালকুলেটর থাকার কথা। দেখি আমার সেই ছোট্ট ক্যালকুলেটরটাকে নিয়ে আসে। ছোট্ট ক্যালকুলেটরটাকে নিয়ে আসে। এই তোমরা ছোট থাকতে আমার একটা ক্যালকুলেটর ছিল না তোমাদের? 1 2 3 4 কিনে দিছিল। কোনটা চেক দিবে? এটা চেক দিলে তো 28 যোগ 64 যোগ 27 119। আরে বাকিগুলো ভুল হওয়ার কথা না। ঠিক আছে, সবাই বুঝছি? ক্লিয়ার? তাইলে আমরা হচ্ছে পি ইন্টু কিউ হচ্ছে আমরা করে ফেলছি, পি ইন্টু কিউ ম্যাট্রিক্স করে ফেলছি। আসো আমরা হচ্ছে এখন তাইলে উল্টাটা করব। উল্টাটা মানে কি? দেখো তুমি পি ইন্টু কিউ ম্যাট্রিক্স তো করলাই, এখন আমি যদি তোমাকে বলি সবাই 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 ভালো করে বুঝো। আরো একটা জিনিস, তোমরা কিন্তু ম্যাট্রিক্স করার পরে এই যে এটাকে মুছে দিবা। এই যে পেন্সিল দিয়ে লিখছো না, পেন্সিল দিয়ে যেগুলো যেগুলো লিখছো এগুলোকে কিন্তু মুছে দিবা, বুঝছো? পেন্সিল দিয়ে যেগুলো যেগুলো লিখছো এগুলোকে মুছে দিবা। আচ্ছা এখন ধরো আমি তোমারে বললাম এই পি ইন্টু কিউ এর জায়গায়, হ্যাঁ, পি ইন্টু কিউ এর জায়গায় আমি তোমারে বললাম যে ছোট্ট বন্ধুরা তোমরা এখন কিউ ইন্টু পি নির্ণয় করো। তোমরা আগে আমাকে বলো যে কিউ ইন্টু পি নির্ণয় করা পসিবল কিনা। পসিবল কিনা কেমনে করবা? তুমি কিউ এর মাত্রাটা বসাও 3/2। এটা কিন্তু বাই, অনেকে এটাকে হচ্ছে মাত্রা পড়ার সময় গুণ পড়ো, গুণ পড়লে মাইট দিব। এটা কিন্তু 3/2, ঠিক আছে? এটা কিন্তু তুমি ক্রম পড়তেছো বা অর্ডার পড়তেছো। আর পি, পি ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল? 3/3। 3/3 ক্রস যাও, ক্রস ক্রস চেক দাও। এটা 2 এটা 3, তার মানে এদের মধ্যে ক্রসিং পসিবল না। দ্যাট মিন্স কিউ ইন্টু পি নির্ণয় করা সম্ভব নয়। কিউ ইন্টু পি নির্ণয় করা সম্ভব নয়। ওকে, ইয়েস নীলিমা, ওটা হচ্ছে 119 হবে। ভেরি গুড। দেখি কে কে তার আগেরটা করতে পারছো। একজন আছে টিকি টিকি, তোমার নামটা তো খুব সুন্দর, টিকি টিকি। আচ্ছা, তানহা ইসলামও অ্যান্সার করে ফেলছো, রুবিনা আক্তার অ্যান্সার করছো, সাজমিন হিয়া অ্যান্সার করছো, নীলিমা ইয়েস ইয়েস, তারপর হচ্ছে আব্দুল হক। ভেরি গুড ভাইয়া। ওকে ফাইন, কিউ ইন্টু পি পসিবল না। ভেরি গুড, এটা হচ্ছে কিন্তু পসিবল না। আচ্ছা এখন আসো তোমাদের একটা মজার জিনিস দেখাই। একটা মজার জিনিস দেখবা? একটা মজার জিনিস দেখবা? দেখো দেখো তুমি এই যে যে পি বাই কিউ বের করছো, পি ম্যাট্রিক্সের মাত্রা কি ছিল? পি ম্যাট্রিক্সের মাত্রা ছিল 3/3, আর কিউ ম্যাট্রিক্সের মাত্রা ছিল হচ্ছে তোমার 3/2। ভালো করে বুঝছো? আচ্ছা তাইলে তুমি তুমি এটা নির্ণয় করা পসিবল কিনা, পি বাই কিউ নির্ণয় করা পসিবল কিনা সেটা তুমি হচ্ছে এই যে এইটা আর এইটা ক্রস চেক দিয়ে দেখছো, তারপর তুমি বলছো পসিবল। আচ্ছা পসিবল করার পরে যে দেখো তুমি যে পি বাই কিউ যে ম্যাট্রিক্সটা পাইলা, এই যে এটাই তো সেই নতুন ম্যাট্রিক্সটা। তুমি একটা জিনিস দেখো তো, এই নতুন যে ম্যাট্রিক্সটা মানে পি বাই কিউ, এই ম্যাট্রিক্সের মাত্রা কত? দেখো এই ম্যাট্রিক্সের 3টা সারি, সরি হ্যাঁ 3টা সারি 2টা কলাম। তাইলে এটা হচ্ছে তোমার 3/2 আকারের একটা ম্যাট্রিক্স। ইয়েস অর নো? ইয়েস অর নো? আচ্ছা তুমি কি জানো, তুমি এটা না করেই বলে দিতে পারবা চোখ বন্ধ করে যে নতুন যে পি বাই কিউ আকারের ম্যাট্রিক্সটা পাবা সেটা 3/2 আকারের ম্যাট্রিক্স হবে। কিভাবে জানো? দেখো দেখো দেখো, তুমি কিন্তু এই 3 আর এই 3 চেক দিয়ে দিছো, এখন আর তোমার এই দুটোর কোনো কাজ নেই। তোমার এখানে পরে থাকে হচ্ছে 3, লিখো 3। এখানে পরে থাকে হচ্ছে তোমার 2, লিখো হচ্ছে 2। দেখো তুমি নতুন যে ম্যাট্রিক্সটা পাবা সেটা কি? প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, বা 3/2। এই যে এটা আর এই যে এটা 3/2 আকারের ম্যাট্রিক্স হবে। দেখো 3/2 আকারের ম্যাট্রিক্স, দেখছো? 3/2 আকার ম্যাট্রিক্স হবে হচ্ছে তোমার নতুন ম্যাট্রিক্সটা। বুঝছো? দেখো দেখো দেখো, পারছো সবাই?
একদম মজার না? এখন তোমাকে মাঝে মাঝে এগুলো এমসিকিউতে দেয়, এমসিকিউতে দিয়ে কি বলে জানো, যে এই যে এত বড় একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে পি ম্যাট্রিক্স, আরেকবার দিয়ে দেবে হচ্ছে তোমার কিউ ম্যাট্রিক্স। তোমাকে তোমাকে বলবে কি জানো, ধরো একটা এমসিকিউ, হ্যাঁ ধরো একটা এমসিকিউ, এমসিকিউতে তোমাকে বলবে, এই ধরনের এমসিকিউ অনেক আসছে তোমার ইউনিভার্সিটি থেকে শুরু করে বোর্ড অনেক আসবে, তোমাকে বলবে কি যে পি ইন্টু কিউ ম্যাট্রিক্সটির মাত্রা মাত্রা কি হবে। তোমার ধরো ক নাম্বার অপশনে দেয়, তোমার ধরো ক নাম্বার অপশনে দিবে 2/2, খ নাম্বার অপশনে দিবে ধরো 3/3, গ নাম্বার অপশনে দিবে ধরো হচ্ছে তোমার 3/2, আবার ঘ নাম্বার অপশনে দিবে ধরো হচ্ছে তোমার 2/3। এখন এমসিকিউতে কি তোমার এটা করার মতো সময় আছে? তুমি বলো তো, এমসিকিউতে কি তোমার এই পি বাই কিউ এই পুরো ম্যাট্রিক্স করে নতুন যে ম্যাট্রিক্সে 3/2 আসবে এটা করার কি তোমার সময় আছে? সময় নাই। তখন তুমি কি করবা, তখন হচ্ছে তুমি এই যে পি ম্যাট্রিক্সটাকে লিখবা। পি ম্যাট্রিক্স কি ছিল? পি ম্যাট্রিক্সের ক্রম ছিল 3/3, কিউ ম্যাট্রিক্সের ক্রম কত ছিল? 3/2, 3/2। তুমি ফার্স্টে চেক দিবা, তুমি ফার্স্টে চেক দিবা এদেরকে কি গুণ করা পসিবল, এটাও 3 এটাও 3, ইয়েস পসিবল। তাইলে নতুন যে ম্যাট্রিক্সটা আমি পাবা বা নতুন যে আমি ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে কি এই 3, আর কি বাকি আছে এইখানে 2, এই 2, 3/2 আকারের হচ্ছে আমি কি পাবো? ম্যাট্রিক্স পাবো। তার মানে আমার এটার অ্যান্সার হচ্ছে কত? আমার এটার অ্যান্সার হচ্ছে অপশন সি। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি। ক্লিয়ার? পানি পানি ভাত ভাত, ইজি বিজি, ইজি বিজি, সবাই বুঝছি, সবাই বুঝছি। আসো তারপর যাই। এখন চলো আমরা মোটামুটি সবকিছু বুঝা ফেলাইছি, দেখি এখন আমাদের আর কি আছে। যেমন ধরো এগুলো তো আমরা করছি, ট্রেস বের করা। এই তোমরা ট্রেস মনে আছে তো? ট্রেস কেমনে বের করে দেখি 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 দেখি, ট্রেস কেমনে বের করে মনে আছে তোমাদের? এই যে মুখ্য কর্ণের যোগফল, তাহলে এটা ট্রেস কত হবে? 4 আগে 5, 5 আর 3 হচ্ছে 8, দ্যাট মিন্স এটার অ্যান্সার হচ্ছে কত? অপশন সি বা 8, রাইট? এগুলো হচ্ছে আমরা অনেক আগে করছি। আচ্ছা, এক্স ওয়াই জেড এর মান এগুলোও করছি আমরা, যোগ বিয়োগ গুণ ভাগ। এই যে দেখো, এই যে তোমাদের জন্য একটা কোশ্চেন, তোমাদের জন্য একটা কোশ্চেন। আচ্ছা এটা খুব ইজি, দেখি হচ্ছে আমরা সামনের দিকে যাই। এ এবং বি নির্ণয় করো। আচ্ছা গাণিতিক সমস্যা 6, এটা আসো। এই যে এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, মানে এটা তোমরা হচ্ছে হোমওয়ার্ক করবা আর কি, এটা তোমরা হোমওয়ার্ক করে ভাইকে জমা দিবা। আসো আমরা হচ্ছে এটাতে যাই। গাণিতিক সমস্যা 6, 6 নাম্বার কোশ্চেনটা সবাই দেখতে পাচ্ছ? এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের অর্ডারটা কি বলতো? এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে তোমার একটাই সারি আছে বাট কলাম আছে হচ্ছে 2টা। আর এ ম্যাট্রিক্সের অর্ডার কত? এ ম্যাট্রিক্সের সারি আছে 2টা, কলাম আছে হচ্ছে 3টা। তাহলে তুমি বলো তো এ বি নির্ণয় করা পসিবল কিনা? এ বি নির্ণয় করা পসিবল কিনা বলো তো? তুমি এ এর অর্ডারটাকে লিখো বা এ ম্যাট্রিক্সের মাত্রাটাকে লিখো। কত? একটা সারি 2টা কলাম, 1/2, আর এটা কত তোমার? 2/3। তাইলে 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 ডেফিনেটলি এটাও 2 এটাও 2, তার মানে এদেরকে নির্ণয় করা পসিবল। ইভন নির্ণয় করার পর তুমি জানো, নির্ণয় করার পর তুমি যে নতুন যে ম্যাট্রিক্সটা পাবা সেই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে ওইটাও ভাইয়া লিখে রাখি। ওই ম্যাট্রিক্সের মাত্রা হবে 1/3। নতুন যে ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সের মাত্রাটা তুমি পাবা 1/3 আকারে। তাহলে চলো শুরু করি, চলো হচ্ছে শুরু করি। দেখো তো তোমাকে এ আর বি নির্ণয় করতে বলছে, তাহলে তুমি লিখবা এ, ইন্টুটাকে সুন্দর করে দিই, এ ইন্টু বি। লিখার পর তুমি প্রথমে হচ্ছে এ ম্যাট্রিক্সটাকে লিখে ফেলবা 2, 1 ইন্টু বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা কি? বি ম্যাট্রিক্স হচ্ছে 1, -2, 0, 4, 5, -3। আচ্ছা তারপর ভাইয়ার শেখানোর রুলস অনুযায়ী তুমি একটা পেন্সিল নিবা লক্ষ্মী বাচ্চার মতো। পেন্সিল নিয়ে কি করবা? তোমার এই যে প্রথম কলামে যা আছে সেটাকে লিখে ফেলবা। প্রথম কলামে কি আছে? 1 আর 4, লিখো 1 আর 4, লিখো 1 আর 4, লিখো 1 আর 4। তার মানে 2 একে 2, 4 একে 4, শেষ কাহিনী। মুছা দাও, মুছা দাও। তারপর দ্বিতীয় কলমে যেটা আছে -2, 5, তাহলে লিখো -2 আর এই হচ্ছে আমার 5। তাহলে -2 × 2 -4,
5 একে 5, কাহিনী শেষ। আবার মুছা দাও। তারপর এই কলমে কি আছে 0 -3, তাহলে লিখো 0 -3। তাহলে 0 × 2 0, -3 × 1 দ্যাট মিনস হবে কি তোমার -3। তাহলে কি পাইলা তুমি? 4 আর 2 হইতেছে 6, -4 + 1 মানে হচ্ছে তোমার 1, আর এটা হচ্ছে তোমার -3। এই হচ্ছে তোমার A × B ম্যাট্রিক্সটা। এখন তুমি একটু আমাকে জানাও তো এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। কলাম কয়টা? একটা। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম কত হবে? তিনটা সারি হাই 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 হাই, আমি তো ভুল করছি। এই 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 আরেকবার করো তো। সি 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 সি, এই ভুল কি কেউ করে? এই সবাই মুছো, সবাই মুছো। দেখো 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 দেখো, এখানে 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 আমি তো পাশাপাশি লিখবো, তোমাদের জন্য এই ভুলগুলো হয়। ওফো, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে তোমার একটা সারি দুইটা কলাম, তার মানে 1/2 আকারের ম্যাট্রিক্স। এই আবার দেখো এখানে কি আছে? 1 আর 4, লিখো 1 4। তাহলে 2 একে 2 প্লাস 4 একে 4, 2 একে 2 প্লাস 4 একে 4। এটাকে একটু মাঝখানে রাখি। এই যে তোমার এটা শেষ। তারপর হচ্ছে তুমি হে তোমরা তোমরা পচা হয়ে গেছো, তোমরা সবাই অনেক পচা হয়ে গেছো, বুঝছো? তোমরা যে পচা হয়ে গেছো, তোমরা কি সেটা জানো? তারপর এই যে -2 আর 5 এখানে বসো, -2 5, এটা তো তুমি এই পাশে বসাবা, এই পাশে বসাবা, রাইট? তাইলে -2 × 2 কত আসতেছে? -4, প্লাস হচ্ছে তোমার কত? 5 একে 5, এটার কাজও শেষ। তারপর তুমি কি বসাবা? তারপর হচ্ছে তোমার লাস্ট যে কলামটা ছিল 0, -3, 0 আর -3 বসাও। তাইলে 0 × 2 0, -3 × 1 কত হয়? -3 × 1 মানে হচ্ছে তোমার -3। তাইলে এবার তুমি ক্যালকুলেশন করো, 6 1 -3। দেখো তো তোমার এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা। কলাম কয়টা? তিনটা। তাহলে 1/3 আকারের ম্যাট্রিক্স হচ্ছে তোমার AB। দেখো তো তোমার এখানে কি কথা ছিল? তুমি কোন আকারের ম্যাট্রিক্স পাবা? 1/3 আকারের ম্যাট্রিক্স পাবা, 1/3 আকারের ম্যাট্রিক্স পাবা। এই তোমরা এটাকে নিচে নিচে বসাইছো কেন? হ্যাঁ, নিচে নিচে কি বসবে নাকি? দেখো তো, এই যে দেখো, এখানে আসো, এই যে দেখো দেখো, আরেকবার ব্যাপারটা ক্লিয়ার হোক। তুমি যখন এটা করছো, দেখো তুমি ফার্স্টে কি করছিলা? তুমি ফার্স্টে হচ্ছে এই যে 2 6 আর 1 এখানে বসাইছিলা। তারপর 2 6 1 যখন এই সারি করা হয়েছে, এইটা শেষ হয়েছে, তারপর যখন তুমি এটা দিয়ে আবার এটাকে গুণ দিছো, এখানে গেছো, তাই না? তোমার গুণের ক্ষেত্রে যদি নিচে নিচে প্রথমটা নিচে নিচে কিছু থাকে তাহলে যাবে, তাই না? প্রথমটার নিচে নিচে কি তোমার এখানে কিছু আছে? দেখো তো প্রথমটার নিচে নিচে কিছু এখানে আছে? প্রথমটার মধ্যে তো তোমার এই যে এটাতে তো সারি একটাই, তাহলে এটা নিচে কি কিছু আছে? তাহলে তো নিচে যাওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে যাওয়া যাবে না। ওকে, আচ্ছা সবাই এবার বুঝছি? ক্লিয়ার হইছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা তারপর আসো হচ্ছে আমরা আরেকটা ম্যাট্রিক্সে যাই। ধরো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 সালের কোশ্চেন। কি বলছে? A × C বের করতে বলছে। তো তুমি আগে কি করবা? তুমি আগে ক্রস চেক দিবা। A ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার 3/3 আকার একটা ম্যাট্রিক্স, আর B ম্যাট্রিক্সটাকে তিনটা সারি একটা কলাম। তাহলে A আর C এদের কি পসিবল? A আর C এদেরকে কি গুণ করা পসিবল? দেখো এটাও 3 এটাও 3, তার মানে এদেরকে নির্ণয় করা পসিবল। তাহলে বের করে ফেলো। আগে তুমি হচ্ছে A ম্যাট্রিক্সটাকে লিখো, A ম্যাট্রিক্সটাকে তোলো। এক দেখো 1 4 2, তারপর কি 4 0 3 4 0 3, তারপর হচ্ছে কি তোমার 2 3 2 2 3 2 2 3 2, তারপর ক্রস দিয়ে লিখো হচ্ছে তোমার সিমেট্রিক্স। সিমেট্রিক্সটা কি? 2 5 4 2 5 4। আচ্ছা, এখন যেহেতু এটা পসিবল তুমি বলেই ফেলছো, তাহলে তুমি এখন কি করবা? তুমি হচ্ছে এই যে পেন্সিল নিবা, নিছো পেন্সিল,
তোমার এখানে তো একটাই কলাম, তাইলে তো আর তোমার এটার কোনো চিন্তা নেই, তাহলে বসাই দাও 2 5 4 বসাও। তাহলে তুমি ফার্স্টটা হচ্ছে তুমি চাইলে আগেও বের করে ফেলতে পারো, নতুন যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হবে কি তোমার 3/1 আকারের একটা ম্যাট্রিক্স। সো চলো দেখি আমরা 3/1 আকারের হয় কিনা। তাহলে 2 দিয়ে তুমি 1 কে গুণ দাও, 2 একে 2, 4 দিয়ে 5 কে গুণ দাও, 4 5 20, 4 দিয়ে 2 কে গুণ দাও, 4 দুগুণে কত হয় 8। আচ্ছা, তারপর নিচের দিকে আছে, তো নিচে একটা সারি আছে রাইট, তাহলে নিচে যাবা, নিচে যেহেতু সারি আছে তুমি এখন নিচে যাবা, নিচে না থাকলে যাওয়ার দরকার নেই, এটা নিচে যেহেতু আছে নিচে যাও। 2 × 4, 4 দুগুণ 8, যোগ 0 যোগ 3 4 12। তারপর আবারও নিচে আরেকটা দেখো সারি আছে 2 3 2, তাহলে এদিকে যাও 2 1 2 দুগুণ 4, তারপর কত 3 5 15, তারপর 4 দুগুণ 8। তাহলে তুমি হচ্ছে একটু সাজাই গোছাই লিখো, মানে যোগ করে ফেলো আর কি। দেখো 2 + 8 + 2 দ্যাট মিনস হচ্ছে তোমার 30, 8 + 12 which is 20, 8 আর 4 হচ্ছে 12, 12-র সাথে তুমি যদি 15 যোগ দাও 25 27 27, তাহলে এই হচ্ছে তোমার কি A × C ম্যাট্রিক্সটা। দেখো এই A × C ম্যাট্রিক্সের সারি আছে 3টা, কলাম আছে একটা, তার মানে এটা হচ্ছে আমার 3/1 আকারের একটা ম্যাট্রিক্স। দেখো তুমি কিন্তু 3/1 আকারের ম্যাট্রিক্সই পাইছো, যেটা তুমি ভাবছিলা যে 3/1 আকারের ম্যাট্রিক্স আসবে, তুমি কিন্তু 3/1 আকারের একটা ম্যাট্রিক্স পাইছো। সবাই বুঝছি এটা? সবাই বুঝছি? সবাই পারছি? দেখো তো তোমাদের সবার অ্যান্সারের সাথে হয় কিনা দেখি। রুবিনা আক্তার বলছো যে বের করা পসিবল, নীলিমাও বলছো পসিবল, নীলিমা অলরেডি হচ্ছে অ্যান্সার করে ফেলছো। তানহা ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, রুবিনা আক্তারও অ্যান্সার বের করে ফেলছো, ভেরি গুড। এই তো হয়েছে তোমাদের, তাহলে তো পারতেছই। আচ্ছা দেখো তাহলে হচ্ছে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করছি, এখন দেখি। আচ্ছা এখন আমরা চলো একটা এমসিকিউ সলভ করি, টিকি টিকি, ভেরি গুড। দেখো তোমার এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/4 আর বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/3, রাইট? তোমাকে বলছি কি এ বি এর মাত্রা বের করতে। তো তুমি কি এখন এই দুটা ম্যাট্রিক্স কি গুণ করার দরকার আছে? তুমি ফার্স্টে চেক দাও যে এই এ আর বি গুণ করা পসিবল কিনা। যেহেতু এ আগে, তাহলে তোমার এ ম্যাট্রিক্সটাকে বসাও 2/4, বি ম্যাট্রিক্সটাকে বসাও 4/3। আচ্ছা তুমি আগে চেক দাও যে এদেরকে গুণ করা পসিবল কিনা। এটাও 4 গুণ করা পসিবল, ভেরি গুড। তাইলে এদের মাত্রাটা হবে 2 3, 2/3, এই 2 আর এই হচ্ছে 3। তাহলে তুমি এ বি এর যে মাত্রাটা পাবা সেটা হবে তোমার 2/3 আকার একটা ম্যাট্রিক্স। বলো তো 2/3 কত নাম্বার অপশনে আছে? বলো 2/3 কত নাম্বার অপশনে আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার এ তে। তাহলে এদের মাত্রা কত হবে? 2/3, দ্যাট মিন্স এটার आंसर হচ্ছে অপশন এ। দেখি কে কে आंसर করছো, তাড়াতাড়ি এটা आंसर করো। এটার आंसर কত বলো? এটার आंसर হচ্ছে তোমার 2/3। ক্লিয়ার? পানি ভাত? ভেরি গুড, ভেরি গুড। এটার आंसर হবে হচ্ছে তোমার কত? 2/3। আচ্ছা তারপর আসো হচ্ছে আমরা নেক্সট ম্যাথসে যাই। দেখো এটা কত জায়গায় আসছে। রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ডে 3-4 বার আসছে, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, মাদ্রাসাতেও আসছে, তারপর বরিশাল বোর্ড, যশোর বোর্ডে একসাথে আসছে। বাপ রে বাপ, বহুত জায়গায় আসছে, ঠিক আছে, লাইন ধরে আসছে। দেখো তো তোমারে কি করতে বলছে? তোমাকে ফার্স্টে হচ্ছে বের করতে বলছে এ বি ও বি এ নির্ণয় করো। তো তুমি ফার্স্টে হচ্ছে একটা চেক দাও যে এ বি আর বি এ কোনোটা পসিবল কিনা। ধরো তুমি ফার্স্টে হচ্ছে এ ইন্টু বি করবা, এ ইন্টু বি বের করবা। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত? দুইটা সারি 3টা কলাম। বি ম্যাট্রিক্সের হচ্ছে আমার একটা 2টা 3টা সারি 2টা কলাম। এ আর বি কে পসিবল? এ আর বি দেখো পসিবল, এ আর বি পসিবল। কেমনে পসিবল? দেখো তোমরা যদি চাও পাশাপাশি লিখো। এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/2। রাখো পাশাপাশি রেখে এখন ক্রস চেক দাও। দেখো 3 3, তার মানে এ ইন্টু বি পসিবল। আচ্ছা
তারপর আমাকে বলছে বি ইন্টু এ করতে, তাহলে এটা পসিবল কিনা চলো এটা চেক দিয়ে ফেলি। এ বি তো পসিবল, তাহলে এখানে একটা টিক দিয়ে রেখে যে এ বি পসিবল। বি এ পসিবল কিনা চলো। বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/2, তাহলে লিখো 3/2। এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তোমার 2/3, 2/3 লিখছো 2/3। এখন তুমি বি ইন্টু এ কে ক্রস করো, এটাও টু এটাও ট্রু, তার মানে এটাও নির্ণয় করা পসিবল। তার মানে আমার এখানে এ ইন্টু বি বের করাও পসিবল, বি ইন্টু এ বের করাও পসিবল, দুইটাই পসিবল। এক্স্যাক্টলি নীলিমা কিন্তু বলে দিছো যে দুইটাই পসিবল, এক্স্যাক্টলি দুইটাই কিন্তু এখানে বের করা পসিবল। তাহলে চলো হচ্ছে আমরা বের করে ফেলি। তাহলে এটুকু হচ্ছে আমি মুছে দিচ্ছি, এটার তো আর আমার দরকার নাই, কারণ আমরা তো বুঝিয়ে গেলাম যে এ বি বি এ দুইটাই পসিবল। আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, যেহেতু হচ্ছে তোমাকে এখানে এ বি ও বি এ নির্ণয় করতে বলছে, তো তুমি আগে এ ক্রস বি করো। এ ক্রস বি, তো তুমি এ ম্যাট্রিক্সটাকে বসাও। এ ম্যাট্রিক্স কি 1 2 3 4 5 6, ওকে ফাইন। 1 2 3 4 5 6, ওকে, ইনটু বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সকে 0 1 0, তাহলে বি ম্যাট্রিক্স একটু লম্বা করতে হবে। 0 1 0 2 2 মাইনাস 1 2 2 মাইনাস 1। তো এখন তোমাকে কি করতে হবে? এখন তোমাকে লক্ষ্মী বাচ্চার মতো একটা পেন্সিল নিতে হবে। পেন্সিল নিয়ে তোমার এই যে প্রথম কলমে যেটা ছিল সেটা তুমি লিখে ফেলো। প্রথম কলমে কি ছিল? 0 1 0 0 1 0। দেখো 0 ইন্টু 1 মানে হচ্ছে 0, 1 ইন্টু 2 প্লাস 2, এটা হবে 0। নিচের দিকে আছে, হ্যাঁ নিচের দিকে আছে, মানে নিচে আরেকটা সারি আছে, তাহলে নিচের দিকে যাও। 0 ইন্টু 4 0, 5 একে 5 প্লাস হচ্ছে তোমার 0। আমার হচ্ছে এটা কাজ শেষ, তাহলে মুছে দাও, মুছে দাও, মুছে দাও। তারপর কি 2 2 মাইনাস 1 2 2 মাইনাস 1। এ পাশে আসো, 2 একে 2 2 দুগুণে 4, 3 ইন্টু 1 মানে হচ্ছে মাইনাস 3, 3 ইন্টু মাইনাস 1 তো, তাহলে মাইনাস 3। তারপর দেখো 4 দুগুণে বলো 8, 5 দুগুণে 10, মাইনাস 6 একে 6, শেষ। এখন তুমি জাস্ট ম্যাট্রিক্সটাকে সুন্দর করে লিখে দাও, ম্যাট্রিক্সটাকে সুন্দর করে লিখে দাও। দেখো 0 2 0 বলে হচ্ছে 2, 2 আর 4 এ 6, 6 থেকে 3 বাদ দিলে 3, 5, 8 আর 2 সরি 8 আর 10 হচ্ছে 18, 18 থেকে 6 বাদ দিলে হচ্ছে থাকে তোমার কত? 12। তাহলে তোমার এই যে a ইন্টু বি, a ইন্টু বি কত বেরিয়েছে? a ইন্টু বি বেরিয়েছে 2 3 5 12। দ্যাট মিনস এটা হচ্ছে তোমার 2/2 আকার একটা ম্যাট্রিক্স। তুমি একটু চেক দাও তো এটা ঠিক আছে কিনা। দেখো তোমার এ ম্যাট্রিক্সের মাত্রা ছিল 2/3, বি ম্যাট্রিক্সের মাত্রা ছিল 3/2। তাহলে তুমি নতুন যে ম্যাট্রিক্সটা পাবা সেটা 2/2 আকার একটা ম্যাট্রিক্স হবে, অ্যান্ড ইউ গট দিস 2/2 ম্যাট্রিক্স। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই পারছো? সবাই পারছো? পারছি তো সবাই, তাই না? তাইলে সেম ভাবে তুমি এই যে বি এ ম্যাট্রিক্সটা বের করে ফেলতে পারবা না? তাহলে বি এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমি তোমার উপর ছেড়ে দিলাম। তাহলে বি এ ম্যাট্রিক্স যদি বের করে ফেলতে পারো, তুমি দেখবা যে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স মানে এই এ বি ম্যাট্রিক্স আর বি এ ম্যাট্রিক্সের কি সমান আসে নাই, ভুক্তিগুলো সমান আসে নাই। তাহলে তো তোমার প্রমাণ হয়ে গেল যে এ বি ম্যাট্রিক্স নট ইকুয়ালস টু বি এ ম্যাট্রিক্স। অলরেডি হচ্ছে রুবিনা আক্তার, তানহা ইসলাম তোমরা কিন্তু কমেন্টস করে দিছো, ভেরি গুড। তারপর নীলিমাও দেখি কমেন্টস করছে টিকটিকি। ও আচ্ছা সরি, তোমার নাম তো আমি তার আগের বার পড়ছিলাম টিকি টিকি, তোমার নাম তো দেখি টিকটিকি। ভেরি গুড টিকটিকি, সব ব্যাপারছে। আচ্ছা আসো আরো একটু সামনের দিকে যাই, মানে আরো কয়েকটা ম্যাথস একটু করি আর কি। দেখো এবার হচ্ছে আমরা ইউনিভার্সিটির কোশ্চেন করব। কই আসছে? দেখো কই আসছে, কই আসছে বলো? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। আচ্ছা বেশ ভালো কথা, আসুক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তাহলে তোমার কি তুমি এখনই পারবা। এ ম্যাট্রিক্সের মাত্রা 2/4, লিখো এ ম্যাট্রিক্সের মাত্রা। বি ম্যাট্রিক্সের মাত্রা 4/3, 4/3। আচ্ছা এখন তোমাকে বলছে যে এ বি এর মাত্রা বের করতে, তুমি আগে চেক দাও যে এ আর বি কি পসিবল। এ ম্যাট্রিক্সের মাত্রা ছিল 2/4, বি ম্যাট্রিক্সের মাত্রা ছিল 4/3, এটাও 4 এটাও 4, আমি ক্রস করে দেখলাম পসিবল। তাইলে এখন বলো এ বি এর মাত্রা কি হবে? এ বি এর মাত্রা হবে 2/3, 2/3, 2
2/3। কত নাম্বার অপশনে আছে? কত নাম্বার অপশনে আছে বলো? 2/3 অপশন নাম্বার এতে আছে। তাইলে এই বিয়ার মাত্রা কত হবে? 2/3। তুমি যদি কোশ্চেন ব্যাংক একটা খোলো, ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, তুমি দেখবা যে এই টাইপের ম্যাথ মিনিমাম 100টা আছে, মিনিমাম 100টা আছে। ইউনিভার্সিটি বলো, তারপর হচ্ছে বিজ্ঞান প্রযুক্তিগুলা বলো, যেগুলোতে হচ্ছে তোমার মোটামুটি এমসিকিউ আসে, ইঞ্জিনিয়ারিং বলো, এই টাইপের ম্যাথস অনেক আছে, অনেক ভরা, ঠিক আছে, যেগুলো করতে 2 সেকেন্ডও লাগে না, 2 সেকেন্ডও লাগে না। আচ্ছা, তারপর আসো দেখি আর কি আছে। আচ্ছা, এইখানে একটা ভালো কোশ্চেন আছে, চলো এটা করে দেই। যে দেখাইতে বলছে AB = BA = I3। মনে আছে I3 কি জিনিস? মনে আছে? মনে আছে? আচ্ছা, যারা ভুলে গেছো তোমাদেরকে মনে করাই দেই, তোমাদেরকে মনে করাই দেই। এই যে আই ছিল হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, অভেদক বা হচ্ছে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। মনে আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি ছিল? ভাইয়া কিন্তু তোমাকে এই ম্যাট্রিক্সের ডেফিনেশন শিখাইছিলাম যে এই অভেদক ম্যাট্রিক্সটা কি? কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের বাদে বাদবাকি উপাদানগুলো হচ্ছে তোমার শূন্য। এটা হচ্ছে যেমন এই যে এটা হচ্ছে তোমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেহেতু এই ম্যাট্রিক্সের এটা হচ্ছে তোমার 2 ক্রমের একটা ম্যাট্রিক্স, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে I2। সেমভাবে ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স লিখলাম 3 ক্রমের, মানে 3/3 এর একটা ম্যাট্রিক্স লিখলাম। ধরো এটা হচ্ছে এরকম 1 0 0 0 1 0 0 0 1। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটাও হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, কারণ মুখ্য কর্ণের উপাদানগুলো বাদে, দেখো এই মুখ্য কর্ণের উপাদানগুলো বাদে বাদবাকি সব উপাদান কি? বাদবাকি সব উপাদান হচ্ছে তোমার, বাদবাকি সব উপাদানগুলো 0। এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেহেতু এইটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা হচ্ছে একটা 3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে I3। তাহলে সেমভাবে যদি তুমি আরেকটা ম্যাট্রিক্স লিখো যে ধরো 4 ক্রমের, হ্যাঁ 4 ক্রমেরটা আর লিখতেছি না, কারণ এটা আমার টাইম চলে যাবে, কারণ আমাদের এটা শেষ করতে হবে। তাইলে তখন এটা কি হয়ে যাবে? I4। তাই তো? তাই তো? তাই তো? তাই তো? আচ্ছা, তাহলে এখন তোমারে বলছে যে তুমি আমাকে বের করে দেখাও যে AB যদি বের হয় তাহলে সেই A ইনটু B ম্যাট্রিক্সটা হবে তোমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে ফাইন, তুমি আগে চেক দাও A আর B কি বের করা পসিবল? এটাও 3/3, এটাও 3/3, দ্যাট মিন্স পসিবল। আবার BA ও পসিবল। তো আমি জাস্ট তোমাকে AB ম্যাট্রিক্সটা বের করে দেখাই। তো তুমি কি লিখবা? A ইনটু B দিয়ে তুমি আগে হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে লিখে ফেলবা 3 4 2। এই ম্যাট্রিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। স্টার দাও, স্টার দাও, এই ম্যাট্রিক্সটাকে স্টার দিয়ে রাখো, এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষা আসবে। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন। 3 4 2, তারপর হচ্ছে কি তোমার এই -2 1 0, তারপর হচ্ছে কি তোমার -1 -1 1, তারপর হচ্ছে তুমি ক্রস করো বি এর সাথে, মানে ইনটু করো 1 2 -2 2 5 -4, দেন হচ্ছে কি তোমার 3 7 -5। ওকে, ভেরি গুড। তারপর লিখছো লিখছো লিখছো। আচ্ছা, তারপর তুমি একটা কাজ করো, এই যে লক্ষ্মী বাচ্চার মতো এই প্রথম কলামের উপাদানগুলো সারির উপরে বসাই দাও। কি আছে? 1 2 3, তাহলে এখানে বসাও 1 2 3। তুমি কিন্তু এবি বের করতেছো, কই লিখবো 1 2 3? নিচে তো দিকে জায়গা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে এই পাশে লিখি, এই পাশে লিখি, যেহেতু ভাই আমার নিচে জায়গা পাচ্ছি না, আমি এই পাশে লিখলাম 3 একে 3, 4 দুগুণে 8, -8 হবে আর কি, যেটা একটা মাইনাস আছে। 3 দুগুণে 6, যোগ হচ্ছে 6। নিচের দিকে কি যাওয়া লাগবে? হ্যাঁ লাগবে, কারণ নিচে হচ্ছে আমার একটা সারি আছে। 1 × -2 -2, 2 একে কত হয়? 2, 2 একে 2, তারপর একটু তাড়াতাড়ি করি, প্লাস হচ্ছে তোমার 0, তারপর দেখো -1 -2 +3। ওকে, তাহলে দেখো আমার এটুকুর কাজ শেষ, এটুকুর কাজ শেষ। তাহলে এখন কি করব? এখন হচ্ছে আমি এই যে এটাকে মুছে দিই। এখন আমার এই যে দ্বিতীয় সেকেন্ড যে কলাম আছে, সেকেন্ড কলামে যেগুলো যেগুলো আছে সেগুলোকে আমি বসাই দিব। সেকেন্ড কলামে কি আছে দেখো? 2 5 7, তাহলে বসাও 2 5 7। তাহলে শুরু করো, আবার প্রথম সারিটা দিয়ে শুরু করো। 3 দুগুণে 6, 4 5 20, -20 হবে বিকজ এখানে একটা -4 আছে। 7 দুগুণে 14 +14। তারপর আবার আসো, নিচের দিকে যাইতে হবে, কারণ নিচে হচ্ছে আমার সারি আছে। 2 দুগুণে 4 -4
প্লাস 5 প্লাস 0, 2 একে 2 মানে হচ্ছে আমার কত -2, এখানে হবে -5, 7 একে 7 প্লাস 7, আমার এটার কাজও শেষ। তাহলে এটাকেও আমি ধাম করে মুছে দিই, যেটার কাজ শেষ ওটাকে মুছে দিব ভাই। আচ্ছা, তারপর কি -2 -4 -5 বসাও, -2 -4 -5 বসাও। তাহলে -2 3 দুগুণে 6 -6 -4 4 16 -5 দুগুণে 10 4 4 16 মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাবে এখানে। ওকে ফাইন। দেখো ভাই যদি কোনো ভুল করে ভাইকে বইলা দিও, যদি হচ্ছে ক্যালকুলেশনে ভুল করে মাইনাস ইন্টু -2 দ্যাট মিনস হয়ে যাবে হচ্ছে তোমার প্লাস, আর এটাও হয়ে যাবে এটা তোমার -4 ইন্টু 1 দ্যাট মিনস এটা হবে তোমার -4। তারপর এটা তো আগে থেকে কি ছিল -5 ছিল, এটা তো আগে থেকে 0, তার মানে এখানে তো আবার 0 আসবে, আর তো কিছু করার নেই। তারপর দেখো -2 ইন্টু -1 কত হয় +2, তাই তো মাইনাস মাইনাস প্লাস দ্যাট মিনস এটা হয়ে যাবে +2, তারপর এটা হয়ে যাবে +4, তারপর এটা কি -5 -5। ওকে, এখন তুমি জাস্ট কি করবে, এখন তুমি জাস্ট এটারে যোগ করো, দেখো কি আসে। 6 আর 3 হচ্ছে 9, 9 থেকে যদি তুমি 8 বাদ দাও তাহলে কত থাকে, 9 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে 1, এই হচ্ছে তোমার 1। এখানে আসো, 14 6, 14 আর 6 কত হয় 20, 20 - 20 0, তাহলে লিখো 0, শেষ। -6 -10 -16, -16 প্লাস 16 মানে হচ্ছে তোমার 0 0। ওকে, -2 প্লাস 2 0, -4 প্লাস 5 1, -4 প্লাস 4 0, -1 -2 -3, -3 প্লাস 3 0। তারপর দেখো -2 -5 -7, -7 প্লাস 7 0 0, 2 প্লাস 4 6, 6 - 5 1। দেখো তো এই ম্যাট্রিক্সটার মুখ্য কর্ণ বাদে বাদ বাকি সব কয়টা উপাদান শূন্য না, মুখ্য কর্ণের উপাদানগুলো হচ্ছে 1 আর বাদ বাকি সব কয়টা উপাদান হচ্ছে তোমার 0। তাইলে আমরা বলতে পারি না যে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং এটা যেহেতু একটা 3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্যাট মিনস এটা হচ্ছে তোমার I3। দেখো আমি হচ্ছে তোমাকে AB = I3 প্রুফ করে দেখাইছি, তোমার কাজ হচ্ছে এই BA = এটাও I3 হবে, সেটাও হচ্ছে তুমি প্রুফ করে দেখাবা। ওকে, করবা সবাই? তো ভাই আজকে তোমাকে কয়েকটা ম্যাথ SW দিছি, সো দেখে আরও মনে হয় কিছু আছে, এগুলোও তোমরা হচ্ছে SW করে ফেলবা। যেমন ধরো এই যে এটা, আচ্ছা 2 নাম্বারটা কিভাবে করবা সেটাও বলে দেই তোমাকে। 2 নাম্বারে তুমি প্রথমে হচ্ছে A ম্যাট্রিক্স আর B ম্যাট্রিক্সকে গুণ করবা, গুণ করার পর যে নতুন ম্যাট্রিক্সটা পাবা সেটাকে C ম্যাট্রিক্স দিয়ে গুণ করে ফেলবা। লেফট হ্যান্ড সাইড গেল, রাইট হ্যান্ড সাইডে কি করবা, রাইট হ্যান্ড সাইডে আগে হচ্ছে তুমি B ম্যাট্রিক্স ইনটু C ম্যাট্রিক্স করবা, B ম্যাট্রিক্স ইনটু C ম্যাট্রিক্স করবা। তারপর এই A ম্যাট্রিক্সের সাথে নতুন করে যে ম্যাট্রিক্সটা পাবা সেটাকে গুণ দিবা। আচ্ছা তোমরা যদি পারো এই 2 নাম্বারটাও করে রাখো, আর না হয় ভাইয়া হচ্ছে 2 নাম্বারটা দেখাই দিব, কিন্তু এই যে 1 নাম্বারটা AB ইনটু BC এটা কিন্তু SW, 2 নাম্বারটা ট্রাই করবা, ট্রাই ইউরসেলফ, যদি পারো ভালো, আর না পারলে ভাইয়া দেখাই দিব। ঠিক আছে, যতগুলো SW দিয়ে সব করবা, দেখে আরো মনে হয় কয়েকটা আছে না, আর কিছু নাই। সো তোমাদের SW গুলো কই সাবমিট করবে, যে আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ, এই গ্রুপটার মধ্যে তোমরা হচ্ছে তোমাদের SW-টা সলভ করে দিও, মানে সরি সাবমিট করে দিও। ওকে, সবাই পারবো? আচ্ছা, তাহলে আমরা কিন্তু ম্যাট্রিক্সের অনেক কিছু শিখে ফেলছি, মানে ম্যাট্রিক্সের মূল যে জিনিসটা ছিল ম্যাট্রিক্সের গুণ, সেটাও কিন্তু আমরা শিখে ফেলছি। ওকে, তাহলে তোমরা সবাই বাসায় একটু পড়াশোনা করো, আর ভাইয়ার হচ্ছে SW গুলা সাবমিট করে দিও, এবং এগুলোকে নোট ডাউন করে রেখো, যে নোট ডাউনগুলো করছো নোটগুলো হচ্ছে তোমরা সাবমিট করে দিও, ভাইয়া দেখে দিব। তাহলে তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো,
সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। অ্যান্ড ভাইয়ের ক্লাস কেমন লাগছে সেটাও কিন্তু তুমি যখন নোট সাবমিট করবা উপরে ক্যাপশনে বলে দিতে পারো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।